প্রিয় ভাই, সব মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। আয় আল্লাহ, এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয়? আল্লাহ, এ জমিনে ইসলামের জন্য কারা মার খায়? এ জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা? তুমি কি চেনো না? আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আল্লাহ তাআলা, তুমি মুসলমানদের উপরে রাগ করেছো। আল্লাহ, তুমি যদি রাগ করো আমরা যাবো কই? তুমি যদি গুসা করো আমরা যাবো কই? আমাদের যদি তুমি ভালাইয়া দাও, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমাদের ভালাইয়া দিলে তোমার মতো আল্লাহ পাবো কই? তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের মনিব, তুমি আমাদের খালেক, তুমি আমাদের রাজ্জাক। বাচ্চা অপরাধ করে, মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে, ক্ষমা করে দেয়। আমরা বাচ্চার মতো পরিণত বয়সেও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুলি ফেলেছি বাবু। সেই গুণাগুলি কেউ দেখে নাই, তুমি দেখেছো বাবু। কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুণাগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু। আল্লাহ তাআলা, 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো। রক্ত মাংসের শরীর নিয়ে দোজখের আগুনে জ্বলতে পারবো না। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ। তুমি একটু তাকায় দেখো তো, আমাদের প্রত্যেকের চোখে পানি, আমাদের গাল বেয়ে পানি পড়তেছে, তাকায় দেখো বাবু। আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে পাতি নেই। বিশাল আকাশের মালিক, জমিনের মালিকের কাছে 2 হাত পেতেছি, ভিক্ষার হাত। ফেরত দিও না বাবু, ফিরাইয়া দিও না। কান্দো ভাইরা, কান্দো। আর কান্দবা কবে? আল্লাহ তাআলা রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো। 1 ভাগ দিছো সারা দুনিয়ায়, 99 ভাগ তোমার কাছে। তুমিই বলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরাও তোমার রহমত থেকে মায়ুস হব না মাবুদ। তুমি বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা সব গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তাকায় দেখো কত যুবক। এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা, এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা। এই যুবকগুলি কোরআন শুনতে আসছে। আল্লাহ, যুবকেরা যত গুনাহ করছে ওদের পক্ষ থেকে আমরা মাপ চাই, সব যুবক মাফ করে দাও। এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও, চরিত্রবান বানাও, নেশাখোর থেকে বাঁচাও, জুয়া থেকে বাঁচাও। আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, চোখের পানি দিয়া যা চাওয়ার চান, দোয়া কবুল হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাদের রব বলেছেন, আমারে ডাকো, আমি ডাকে সাড়া দেব। আল্লাহর ওয়াদা, আপনি ডাকুন, আল্লাহ সাড়া দিবেন। যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন। আয় আল্লাহ, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি আলিমুম বিজাতিস সুদূর। তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু। খালি হাতে কেউ বিরাইও না বাবু। আর একটা দোয়া চাই বগুড়াবাসী, মাওলানা আব্দুর রহমান ফকির।
ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে। আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো। আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষকে তুমি ফেরত দিতে পারো না, পারো না, পারো না। তুমি গফুর, গফফার, ওদুদ, সাত্তার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন। আমরা যারা আব্বা হারাইছি, বাপ যার বেঁচে নাই, বেঁচে থাকলে নাম ধরে ডাকতো, আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না। ঘাড়ের উপরে চুমা দেয় না, কপালে চুমা দেয় না। এখন মোবাইলের যুগ, সারা দুনিয়ায় কথা বলা যায়, খবর নেওয়া যায়। বাপজান চলে গেছে কত বছর হলো, খবর জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তাআলা আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী গর্ভধারিণী মা 10টা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছেন, বুকের দুধ 2টা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে। ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মায়ের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আল্লাহ রে, একটা অক্ষর মা, সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো। বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি একজোড়া জুতা বানাইয়া দিতে পারতাম, এক ফোঁটা দুধের হক আদায় হতো না বাবু। আল্লাহ মা যার মারা গেছে কবর বেহেশত বানাও। আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। হায়াত থাকলে সুস্থ রাখো, হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাইয়া নিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله